তোমরা তো সবাই জানো যে আমার মুখে কোনো রুচি নাই, তাই রুচি চেঞ্জ করার জন্য, রুচিটাকে ফিরিয়ে আনার জন্য আমি এক একটা খাবার রান্না করি। তো আজকে না আমার ড্যাগের তিহারি খাইতে মন চাইতেছিল, বা বিরিয়ানিও বলতে পারো। আমি এই জন্য নিজে একটা মশলা বানাইছি, ওই দেখো যেটা আমি প্রথমে দিছি। আর এরপরে আমি একটা প্যাকেট মশলাও দিছি, মানে দুইটা মিক্স করে আর কি। একটু লেমন ফ্লেভারের জন্য আবার একটু লেবুর রস দিয়া সবগুলারে আমি এমন চটকানি মারছি, চটকাইতে চটকাইতে এগুলার পেট মুখ নাক থেকে নাড়ি ভুড়ি সব বাইর হয়ে এই দেখো লেদা ভেদা হয়ে গেছে। এই লেদা ভেদা যখন সব মশলা একসাথে হয়ে যাবে তখন আমি এই যে পিচ্চি পিচ্চি করে তেহারির একদম সাইজ করে মাংস কাইটা এইগুলারেও আমি দিছি মাখা। মাখতে মাখতে এগুলারেও আমি একদম সাদা বানাই ফেলছি। তো মাখামাখির পরে এগুলারে আমি চুলায় বসাই দিয়ে একদম হাই হিটে এই দেখো দেখলাম যে ভালোই বুদুক 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 করতেছে। এরপরে ভাই তেহারি বা বিরিয়ানি যেটাই খাই ওটার সাথে যদি একটু আলু না হয়, মানে একটু ঘাম্বুস ঘাম্বুস, তাহলে কি ভাল লাগে? তাই ঘাম্বুস ঘাম্বুস আলুগুলারে আমি ভাবছি। এখন আমি মেন রান্নায় চলে যাব, তাই পেঁয়াজ কাটা নিছি। এরপরে এই যে আমার মাংসটা পুরো হয়ে গেছে, আমি কষায় টষায় নিছি আর সাথে নিয়ে নিছি পোলাওয়ের জন্য যা লাগে আর কি। আর বিরিয়ানি তেহারি যেটাই বলো সেটার সাথে তো দুধ দিতেই হয়। আমি কড়াইও চাপাই দিছি। এইটার মধ্যে মনে করো আমি পেঁয়াজগুলারে দিয়া জামাইয়ের পাছার মধ্যে মারলে যেরকম লাল লাল হয় না, সেরকম লাল লাল করে ভাজতে হবে। আমার জামাইয়ের পাছার মধ্যে আমি পিটাইলে কিন্তু এরকম লাল লাল হয়, বুঝছো? এরপরে আমি দিয়ে দিছি পোলার চালগুলা। এরপরে আমি পোলাওয়ের জন্য যে মশলা দরকার সেটা দিয়া এটা মনে করো ভাজতে 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 এটা লেদা ভেদা বাই করে দিছি। মানে এমন ভাজতে হবে মনে করো ঘ্রাণ আসতে হবে আর কি, বুঝছো? মানে পোড়াই ফেলো না তোমরা আবার, মানে এটা ভাজতে হবে। এরপরে ভাজা ভাজির কাহিনী শেষ। এখন আমি ওই যে আমার মাংসটা সেটাকে আমি ফস করে ঢেলে দিছি। ফস করে ঢেলে দেওয়ার পরে কি কাজ শেষ? তোমরা কি মনে করছো এটা হয়ে গেছে? না রে ভাই, এরপরে আমি গামলা ভর্তি পানি দিয়া এটাকে একেবারে মানে গলা পর্যন্ত দিয়ে দিছি। এরপরে ঢাল্লা দিছি মনে করো ভগত ভগত করে হচ্ছে এই দুধ, ঠিক আছে? এরপরে আমার এই গুল্লি মার্কা মোটা মার্কা আলুগুলারে দিয়া কাঁচা মরিচগুলা নাড়ি ভুড়ি বাই করে দিছি যাতে ঝাল হয়। এরকম কোমর টোমর ভাঙ্গা ফেলাইছি কাঁচা মরিচগুলা। তোমরা সবকিছু দেওয়ার পরে যদি লবণ না দাও তাহলে কি খাবার মজা হবে? একদমই হবে না। তাই লবণ পোলাওয়ের স্বাদটাকে ভালো মতো আনার জন্য দিয়া দিলাম আদা রসুন বাটা। মনে হইতেছে মজাই হবে, কি বলো? আহা, তোমরা আবার এটার উপরে মলা দেখে মনে করো না যে আমি আবার খুব নোংরা। আদা রসুনের ইয়েটা পড়ছে। তো এই দেখো কি সুন্দর ভুগুত 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 করে বুটবুটি ছাড়তেছে আর আমার মনের মধ্যে লাড্ডু হইতেছে আমি কখন এটাকে বাসায় নিয়ে খাবো। তো ফাইনালি যখন এরকম থকথকে হয়ে যাবে পানিটা আর পোলাওর চালটা, এই পর্যায়ে মনে করো এইটারে বার্থডে গিফটের মতো র্যাপিং করে ফেলতে হবে। তো এই যে আমি বার্থডে গিফটের মতো র্যাপিং করে এটা এখন দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার সাথে সাথে আমি দমে দেওয়ার পরে আর কি কাহিনী তো ঘটাই ফেলছি। এই দেখো আমার কাহিনী, আমি সালাদ টালাদ সব কাইটে নিছি। মানে একদম আমি আজকে বাঙালি স্টাইলে সালাদ চটকায় ভটকায় খাবো। তো যাই হোক আমার কাটাকাটি ফাটাফাটি শেষ। এখন আমি আসছি তার ফাইনাল লুক দেখতে। ওরে রে কি যে ঘ্রাণ, আমি মইরাই যাইতেছি এই ঘ্রাণে। ভাই এটা আমি রাঁধছি, বিশ্বাসই হয় না। যাই হোক বাসায় চলে আসছি। আসার পরে এই যে আমার জামাই আবার এসব ভর্তা টর্তা স্যালাড মাখানোর ওস্তাদ। কারণ এসব ঝাল কাজগুলো আমি তাকে দিয়ে করাই আমার সুন্দর সুন্দর স্কিনটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমি তাকে দিয়ে হচ্ছে এসব মাখামাখির কাজ করাই। তো এরপরে পুরানো আমলের একটা মুভি ছাইরা সেই একটা থিয়েটারের ফিল নিয়ে আমি আর আমার জামাই এই যে আমার জামাইরে দিয়ে এটা খোলাইলাম। তারপরে ভাই ওই যে দেখছো মাংসগুলো যে আমি ছোট্ট ছোট্ট করছিলাম যাতে আমার বাইতে বাইতে মাংস আসে। উফ কি যে মজা, কি যে মজা। জামাইরে বললাম কেমন হয়েছে, সে তো বরাবরই আমার রান্নার ফ্যান। বিয়ের আগে তো এই ব্যাপারে রান্না করে খাওয়াই ভুলাইছি, বুঝছো না? এখন এই জন্য তারা মাঝে মাঝে আর কি আবার খাওয়াইতে হয়, তা না হইলে সে আবার খুব মাইন্ড খাওয়া যায় আর কি। এই হয়েছে ব্যাপার।